আচ্ছা, আরেকজন হচ্ছেন প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের মাস্টারমশাই। প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে কোনো একটা কলেজে করায়, তো প্রাইভেট কলেজে মায়না খুবই খারাপ। কত খারাপ আমি যাচ্ছি না, তো আপনারা জানেন যে বাড়িতে ঝিচাকোচারা যে মায়না পায় সেরকমই সব মায়না পায় প্রাইভেট কলেজের প্রফেসররা এখন। তো 4 বছর সেখানে আটকে গেছে ক্যারিয়ার। আমাকে বলছে কী করবো, আপনি আগে ছাড়ুন, প্রাইভেট কলেজ ছাড়ুন, ওখানে কোনো ক্যারিয়ার হবে না, আপনাকে কোম্পানিতে দেখুন। আমি একটা লোকের কথা জানি, প্রাইভেট কলেজে পড়াতো, মোটে মাসে 18,000 টাকা মায়না পেতো। এমটেক, কম্পিউটার সায়েন্সে এমটেক করে মাসে 18,000 টাকা মায়না পেতো। সে আমার কোম্পানিতে জয়েন করে লং ব্যাক, এটা বোধহয় 7-8 বছর বাদে। সে 7,000 টাকায় মোটে জয়েন করেছিল। তারপর সে মোবাইল অ্যাপ মানে কিছু জানতো না, কম্পিউটার সায়েন্সের যেসব পড়ায় সব অধিকাংশ সব ছোটোখাটো ইঞ্জিনিয়ারিং কলেজের প্রফেসরগুলো কিছুই জানে না। তো এসে আমাদের এখানে এসে প্রথমে জাভা শিখলো, মোবাইল অ্যাপ বানানো শিখলো, করে আস্তে আস্তে তার মাইনে আবার তখন 18,000 টাকা পেতো। আমাদের এখানে 7,000 টাকা জয়েন করেছিল, কারণ কিছুই জানতো না। বললো না, তা আমাকে শিখতে হবে, নাহলে আমি 18,000 টাকা আটকে যাবো। কিন্তু বুদ্ধিমান লোক ছিল সে, কিন্তু 2 বছরের মধ্যে তার মাইনে আমাদের ওখানে 30,000 টাকা করে ফেললো। তারপর 50,000 টাকা একটা চাকরি নিয়ে 2-3 বছরের মধ্যে বেরিয়ে গেল। এখন আমি পেটি শিওর যে সে 1.5-2 লাখ টাকার কাছাকাছি মাইনে পায়। আমাকে আবার বলছি, এডুকেশন ভারতবর্ষে একটা ইউজলেস জিনিস। ইউজলেস জায়গায় মাস্টারমশাই হিসেবে বলে থাকলে আপনি ইউজলেস হবেন, কারণ এখানে যা পড়ানো হয় সেটা ইউজলেস, স্টুডেন্টরা ইউজলেস তৈরি হচ্ছে। ইট ইজ নট এ পার্ট অফ দি ইকোনমি, এটা একটা স্ক্যাম। ভারতের এডুকেশন সিস্টেম টোটাল স্ক্যাম। স্ক্যামের মধ্যে বসে থাকলে আপনি স্ক্যামড হবেনই।